আমি আমার নিজের আরেকটা রোল সম্পর্কে বলি, এটা খুবই দুঃখজনক। এটা এই পেশার একজন ব্যক্তি হিসেবে আমি পাবলিকলি এ কথাটা বলতে বাধ্য হচ্ছি। বার কাউন্সিলে অনেক ব্যক্তি আইনজীবীদের কাছে অভিযোগ করেন, এবং শুধুমাত্র ব্যক্তি না, দুর্ভাগ্যজনকভাবে অনেক বিচারকের কাছ থেকেও আইনজীবীদের সম্পর্কে অভিযোগ আসে তাদের অপেশাদারিত্বের কারণে, এবং সেগুলো এক্সিকিউটিভ কমিটি, নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে এই সমস্ত অভিযোগগুলো প্রথম আমার কাছে আসে। এবং এমন এমন অভিযোগ আছে যে সমস্ত অভিযোগ দেখলেই মনে হয় এর মধ্যে প্রাথমিক সত্যতা আছে। তার মধ্যে অন্যতম অভিযোগ হচ্ছে আইনজীবীরা দেখা যাচ্ছে তার সম্পদ রক্ষা করার জন্য কোনো না কোনো কারণে তার সম্পদ লিখে নিয়েছেন, কিংবা এক পক্ষের আইনজীবী হিসেবে অন্য পক্ষের আইনজীবীর কিংবা অন্য পক্ষের হয়ে কাজ করেছেন। এমন অনেক উদাহরণ কিন্তু আমরা পেয়ে থাকি, যেগুলো আমরা স্ক্রুটনি করি, তাকে শোকজ করি, তার রিপ্লাই শুনি। রিপ্লাই যদি সন্তুষ্ট না হয় তাহলে ওই ব্যক্তিকে কিন্তু আমরা ট্রাইব্যুনালে পাঠাই, অর্থাৎ বার কাউন্সিলের অভ্যন্তরীণ অ্যারেঞ্জমেন্টে ট্রাইব্যুনালের ব্যবস্থা আছে কোনো আইনজীবীকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে। তো সেটাও আমরা করে থাকি। তার মানে এটা যে আমাদের পেশায় নেই এরকম দুষ্টু যে একজন ব্যক্তি যারা পেশার মানদণ্ডে উন্নীত না, তো আমি তো সেই ক্ষেত্রে আমি মনে করি এরকম ব্যক্তি আছেন। এবং আর একটা খেয়াল আমরা ইদানিংকালে দেখছি যে আমাদের যেটা অনেকটা বলতে পারেন যে সময়ের পরিবর্তনে একজন ব্যক্তি তার চরিত্রের পরিবর্তন করে ফেলেন। এটা সব ক্ষেত্রে আছে। কারণ আপনি খেয়াল করে দেখবেন, আমরা যখন বিগত সময় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতাম, আপনারা অনেক সময় লোক কম হলে আমাদের ভিডিও ফুটেজ নিতেন না। আর এখন যদি কোনো প্রোগ্রামে দেখেন মানুষের অভাব নেই, আপনি এটা তো খুব স্বাভাবিক। এমন সুযোগ সন্ধানী মানুষ সব জায়গায় আছে। তো এমন সুযোগ সন্ধানী ব্যক্তি তো ধরেন আমাদের প্রফেশনে আছে, কিন্তু মনে রাখতে হবে আমাদের পেশাটা পরিচালিত হয় সততার ভিত্তিতে, পেশাদারিত্বের ভিত্তিতে, এবং একজন আইনজীবী একজন বিচার প্রার্থী মানুষকে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে সাহায্য করেন। তিনি কিন্তু তার রায় কিনে দেন না। এখন যদি কোনো কারণে একজন আইনজীবী একজন মক্কেলকে, ক্লায়েন্টকে বলে থাকেন, এগুলো আমি সবসময় কিন্তু ক্লায়েন্টকে বলি, আমি পাবলিকলি সবসময় বলি, সাধারণ মানুষ যারা শুনছেন তাদেরকে বলবো, কোনো বিচারকের কাছ থেকে কোনো আইনজীবী আপনার পক্ষে রায় এনে দিবেন, আদেশ এনে দিবেন, এই কথা যিনি বলবেন ধরে নেবেন সে হচ্ছে টাউট। আমি একদম প্রকাশ্যে বলছি, কারণ একজন আইনজীবীর কাজ না যে আপনার কাছ থেকে রায় এনে দিবেন। আমি আবারও বলছি, একজন আইনজীবীর কাজ হচ্ছে একজন বিচারপ্রার্থী ব্যক্তির ন্যায় বিচার প্রাপ্তিতে সাহায্য করা। তিনি যদি কোনো কারণে মনে করে থাকেন যে আপনি এত টাকা দিলে আপনার কাজটা হয়ে যাবে, এমন যদি কোনো আইনজীবী বলে থাকেন, তাহলে মনে করবেন তিনি একজন টাউট, তিনি একজন বাটপার, তিনি আইনজীবী না। এটা পরিষ্কার।